ওয়েলকাম টু মাই চ্যানেল @সবা কিচেন উইথ হেলদি ফুড। আজকে আমি রান্না করব আলু পোস্ত। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এরপর দিয়ে দেবো তেজপাতা জিরেগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করা আলুগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর আলুর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ নুন। আবার ভালোভাবে আমি আলুগুলো মিশিয়ে নেব। এখানে আমার পোস্ত বাটা রয়েছে। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি অল্প জল দিয়ে দেব। আমি এখানে আলু পোস্ত ঝোল করব, তার জন্য বেশি করে জল নিয়েছি। পোস্ত বাটার পর ধুয়ে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। পোস্ত খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। ভালোভাবে আমাদের আলুর ঝোল ফুটে গেছে। এরপর আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব এবং কম আঁচ দিয়ে অল্প ফুটতে দিয়ে দেব। অল্প নুন দিয়ে দিচ্ছি। আলু পোস্তুর ঝোলটা হয়ে গেছে। পোস্ত বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি নিরামিষ আলু পোস্ত করেছি, তার জন্য শুধু পোস্তটা আমি নুন দিয়ে বেটে রেখেছিলাম। অল্প আছে আমি পোস্ত ফুটতে দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে আলু পোস্তর ঝোল। আলু পোস্ত ভালোভাবে সাঁতুলে নেওয়ার জন্য আমি নিয়েছিলাম সরষের তেল, জিরে এবং শুকনো লঙ্কা। ভালোভাবে পুড়ে গেছে। এরপর সেগুলো আমি সাঁতুলে নেব। ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলু পোস্তুর ঝোল। ধন্যবাদ আমার এই চ্যানেল দেখার জন্য।